ম্যাম, আমার একটা কমন সমস্যা হচ্ছে যে আপনি যখন ইংলিশ বলছেন সেটা আমি বুঝতে পারছি, বা অন্য কেউ যখন ইংলিশ বলছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি নিজে বলার সময় ঠিক করে বুঝে উঠতে পারছি না কি বলবো। ইংলিশ বলতে গেলে আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি, কোনো শব্দ খুঁজে পাচ্ছি না, সেন্টেন্স বুঝতে পারছি না, সেন্টেন্স কি করে বানাবো সেটারও কোনো আইডিয়া পাচ্ছি না। এই কমন সমস্যাটা তোমাদের সবার হয়ে চলেছে এবং এটার উপর ঝুড়ি ঝুড়ি কমেন্টস আমি প্রত্যেক দিন পাচ্ছি। প্রথমে আমাদের বুঝতে হবে যে আমাদের এই সমস্যাটা কেন হচ্ছে, এবং যখন আমরা এটার কেন খুঁজে পাবো তারপরেই আমরা সমাধানের দিকে এগোতে পারবো, এবং এটার উপরেই আজকের ভিডিওটা। চলো তাহলে এর উপরে আজকে ইন ডিটেলে আলোচনা করা যাক। আমাদের যে সমস্যাটা হচ্ছে প্রথমেই সেটা হলো যে আমরা যখন কেউ ইংলিশ বলছে সেটা আমরা শুনছি, বোঝার চেষ্টা করছি, কিন্তু তারপরে আমরা নিজেরা যখন বলতে যাব সেইটার জন্য শব্দ আমরা খুঁজে পাচ্ছি না, এবং এইখানে আমরা প্র্যাকটিসও করছি না। দেখো, লিসেনিং অ্যান্ড রিডিং এটা পরে হচ্ছে প্যাসিভ স্কিলের মধ্যে। এখানে তোমরা কি করছো, কোনো শব্দকে চিনছো, সেন্টেন্স স্ট্রাকচার বুঝছো, এবং তার সাথে সাথে তোমরা ইনফরমেশন কনজিউম করছো। কিন্তু স্পিকিং অ্যান্ড রাইটিং এই দুটো পরে হচ্ছে অ্যাক্টিভ স্কিলের মধ্যে। এখানে তোমাদের পার্টিসিপেট করতে হচ্ছে, তোমাদের নিজেদের বলতে হচ্ছে অ্যান্ড প্র্যাকটিস করতে হচ্ছে। এই অ্যাক্টিভ স্কিলটা তোমাদের ক্ষেত্রে মিসিং থাকছে। এখানে এসে তোমাদের এই পার্টটা বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠছে, এবং এই জায়গাটায় কিন্তু তোমাদের মিসিং থেকে যাচ্ছে, কারণ এখানে এসে তোমাদের ল্যাঙ্গুয়েজকে নিজেকে প্রডিউস করতে হচ্ছে, নিজেকে সেন্টেন্স তৈরি করতে হচ্ছে, শব্দ সঠিকভাবে নিজেকে বেছে নিতে হচ্ছে, এবং এই জায়গাটা কিন্তু তোমরা একটু হলেও পিছিয়ে পড়ছো। নাম্বার 2 হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস। তোমরা হয়তো ইংলিশ শুনছো, অনেকক্ষণ ধরে ইংলিশ শুনছো, সারা দিন হয়তো ইংলিশ শুনছো, কিন্তু ইংলিশ শোনার পরের যে স্টেপটা রয়েছে সেটা তোমরা প্র্যাকটিস করছো না। ইংলিশ শোনার পরে যে স্টেপটা থাকে সেটা হচ্ছে নিজের মাউথ আর নিজের ব্রেইনকে ট্রেন করার জন্য ইংলিশে কথা বলা। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের মাউথ আর নিজের ব্রেইনকে ট্রেন করছো ইংলিশ বলার জন্য, ততক্ষণ পর্যন্ত সেই একটা গ্যাপ থেকে যাচ্ছে, অর্থাৎ তোমাদের স্পিকিং এ কনফিডেন্স আসছে না। কেন? তার কারণ তোমরা নিজেদেরকে নিজেরা সঠিকভাবে ট্রেন করছো না। সো ল্যাক অফ প্র্যাকটিসের জন্য আরেকটা কারণে তোমাদের কনফিডেন্স বিল্ড হচ্ছে না, যার জন্য ভয় তোমরা পিছিয়ে পড়ছো। যেহেতু তোমরা নিজেদের কনফিডেন্স বিল্ডিং এর উপর কাজ করছো না, যেহেতু তোমরা ভয় পাচ্ছ ইংলিশ বলতে, এর থেকেই পরবর্তী মিস্টেকটা করছো, সেটা হচ্ছে ফিয়ার অফ মেকিং মিস্টেকস, অর্থাৎ মিস্টেক করতে ভয় পাওয়া। ইংলিশ বলার সময় ভুল হবে। আমরা যখন হাঁটতে শিখেছি তখন আমরা অনেকবার পড়ে গেছি, উঠে দাঁড়িয়েছি, তারপর হেঁটেছি। সাঁতার শিখতে গেলে অনেকবার করে আমরা ফেল করেছি, অনেকবার করে আমাদের মনে হচ্ছে আমরা ডুবে যাচ্ছি, কিন্তু আবার সেখান থেকে আমরা ফিরে এসেছি পারে। ইংলিশও এরকম, যতক্ষণ না পর্যন্ত তোমরা ভুল করবে ততক্ষণ আর শিখবে না। এখন যদি আমার মনে হয় যে কেউ হাসবে বলে আমি ইংলিশ শিখবো না, এরকম ভাবে তো তাহলে তোমরা জীবনে পিছিয়ে পড়বে, অ্যান্ড যার কথা ভেবে অ্যাকচুয়ালি তোমরা ইংলিশ বললে না সে এগিয়ে যাবে। ইংলিশ বলার সময় যদি মনে হয় যে ভুল করেছে এবং তাতে মানুষ হেসে ফেলছে, তাহলে যে হাসছে এটা তার ভুল, তার হয়তো শিক্ষার অভাবের জন্য সে হেসে ফেলছে। কারণ যদি সঠিকভাবে কোনো মানুষ তোমার সাথে কথা বলতে চায় তাহলে তো তুমি ভুল করলে সে তোমাকে শুধরে দেবে, আর নয়তো যদি সে একটু পোলাইট হয় তাহলে সে হাসবে না। তাহলে এই দুটো জিনিস একটু মাথায় রাখবে, যে কে হাসছে কে কি বলছে এগুলোকে মাথায় না রেখে আমাকে আমার কাজটা করে যেতে হবে, আমাকে শিখে যেতে হবে, এবং এখানে ভয় পেলে একদমই চলবে না। এবার যেহেতু তোমরা কারণগুলো জানো যে কেন তোমরা ইংলিশ বলতে পারছো না, আমরা এখন কাজ করব কিছু মেথডস এর উপরে, যেগুলোর জন্য তোমাদের কাউকে লাগবে না, তোমরা নিজেরা একাই যথেষ্ট এই মেথডস গুলোর জন্য। এই যে হ্যাকস গুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো বাড়িতে বসেই তোমরা প্র্যাকটিস করতে পারবে, বাট তার জন্য প্রত্যেক দিন একটা করে ডেডিকেটেড টাইম তোমাদের নিজেদের দিতে হবে। প্রথম যে হ্যাকটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে শ্যাডোয়িং। শ্যাডোয়িং হলো এমন একটা টেকনিক যেখানে আমরা নেটিভ স্পিকারদের ইংলিশ বলতে শুনছি, এবং শুনে ইমিডিয়েটলি তারা কি বললো, কেমন ভাবে বললো, পুরো কথাটা তাদের মতন করে রিপিট করছি। এতে কি হচ্ছে, এতে আমাদের প্রনাউন্সিয়েশন ঠিক হচ্ছে, ইন্টোনেশন ঠিক হচ্ছে, কথা বলার রিদমটা ঠিক হচ্ছে। নেক্সট হ্যাক ইজ টু থিঙ্ক ইন ইংলিশ। তোমরা অনেকেই বলো যে দিদি ইংলিশে কিভাবে ভাববো, বাংলাকে সরিয়ে রিপ্লেস করে ইংলিশকে কি করে আনবো, এই জায়গাটায় প্রবলেম ফেস করবে, কিন্তু এই ক্ষেত্রে তোমাদের ভাবতে হবে আগে ছোট ছোট স্টেপসগুলোকে নেওয়ার কথা। তাহলে ছোট ছোট স্টেপসগুলো কিভাবে নিতে পারি, সারাটা দিন যা করছি সেগুলোকে একসাথে ইংলিশে বলার চেষ্টা না করে ছোট ছোট ভাবে ইংলিশে বলা। ঘুম থেকে উঠলাম, বিছানা করলাম, ব্রাশ করতে হবে, অফিস যেতে হবে বা স্কুল যেতে হবে, পড়তে বসতে হবে, সার নিতে হবে, খেতে হবে, পুজো দিতে হবে, এই ছোট ছোট কথাগুলোকে ঠিক এরকম ভাবে যদি আমরা ইংলিশে বলি, তাহলে প্রত্যেক দিনে দেখা যাচ্ছে আমরা যে ডেইলি অ্যাক্টিভিটিগুলো করছি তার থেকে কিন্তু
আমরা 50% ইংলিশ শিখে যাচ্ছি। এখানে সম্ভব হলে তোমাদের কি করতে হবে, নিজের সাথে নিজে মনে মনে একটা ইমাজিনারি কনভারসেশন ক্রিয়েট করতে হবে, যেখানে তোমরা নিজেদের সাথেই নিজেরা মনে মনে ইংলিশে কথা বলছো। কারণ সারাদিনে দেখবে অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমরা নিজেদের সাথে কিন্তু নিজেরা বাংলায় কনভারসেশন করি, নিজের সাথেই নিজে আমরা কনভারসেশন করি, তাই না, অনেক কথা বলি। সেগুলোকে যদি একটু ইংলিশে রিপ্লেস করা যায় তাহলেই কিন্তু আমাদের অনেক হবে। নাও দ্য নেক্সট স্টেপ উইল বি টু এক্সচেঞ্জ ইয়োর ল্যাঙ্গুয়েজ। এখানে যদি তোমার মনে হয় যে কোনো ফ্রেন্ড আছে, দেন ওয়েল অ্যান্ড গুড। যদি মনে হয় যে সেক্ষেত্রে আমার কোনো ফ্রেন্ড নেই যে আমাকে হেল্প করতে পারে ইংলিশ বলার জন্য, তাহলে তুমি নিজের সাথে নিজে ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ করতে পারো। কিরকম ভাবে? এইবারে এই জিনিসটাকে আমাদের একটু বড় মাপে নিয়ে যেতে হবে। আমরা এতক্ষণ ধরে মনে মনে কথা বলছিলাম, এবারে আর মনে মনে কথা বলবো না। এবারে কি করব, আমরা এই জিনিসটাকে কনভারসেশনে চেঞ্জ করব। যদি আমার মনে হয় যে আমার কাছে কোনো ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ পার্টনার রয়েছে, অর্থাৎ এমন কেউ রয়েছে যার সাথে আমি কথা বলতে পারি ইংলিশে, তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি মনে হয় নেই, তাহলে যেটা করতে হবে সেটা হলো যে তাদের সাথে কথা না বলে এইবার নিজের সাথে নিজে কথা বলো অ্যান্ড ভিডিও করো সেটার। এইবারে এই ভিডিও রেকর্ডিংটা তোমাদেরকে দেখতে হবে। এতে দেখবে তোমরা প্রচুর কনফিডেন্স পাবে। অন্যের সাথে কথা বলে জানা কনফিডেন্স পাবে, নিজের সাথে নিজে যখন ভিডিওতে কথা বলছো, যখন ক্যামেরায় সেটা রেকর্ড করছো, তখন তার চেয়ে বেশি কনফিডেন্স পাবে। অ্যান্ড এছাড়া এখন অনলাইনে প্রচুর রিসোর্স রয়েছে, সেগুলোকে কাজে লাগিয়েও তোমরা ইংলিশ শিখতে পারো। জাস্ট একটুখানি নিজেদের সার্চ করতে হবে অ্যান্ড ভয়লা। প্রচুর ফ্রি অ্যাপস রয়েছে যেগুলো তোমরা ব্যবহার করতে পারো এবং সেগুলোকে ইউজ করে বাড়িতে বসে ইংলিশ শিখতে পারো। যদি তোমাদের মনে হয় এর উপর ভিডিও লাগবে, তাহলে আমাকে কমেন্ট করে আজকেই জানিও, আমি কিন্তু সেটার উপর ভিডিও আনার চেষ্টা করবো। And that's it guys. I hope that it was informative for all of you. যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ, অতি অবশ্যই কমেন্ট করে জানাও যে আজকের ভিডিওটা কেমন লাগলো। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। Until then, keep practicing and thank you so much for watching.